এই তো বন্ধুরা তালটা ছুলে নিলাম ভালো করে, কিন্তু খুব শক্ত, তাল ছুলা তো সহজ ব্যাপার নয় না। তো করে নিলাম, ছুলে নিলাম। আর এখন জল দিয়ে ভালো করে এরকম করে তাল করতে হয়। এরকম করে করে যত জল ছিটিয়ে ছিটিয়ে এরকম করে করবে, রস বেরোবে। কুচতে নিতে হয় ভালো করে, এরকম করে একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে এরকম করে কুচলে নিতে হয়। কোনো কোনো তালে 3টা আটি থাকে, কোনোতে 4টাও থাকে। এটাতে দেখো 2টো আটি আর এটা একটা বেরিয়েছে, এটাতে আটি নেই, 2টো বেরিয়েছে। ছোট তাল, সেজন্য এখনও অত ভালো আসেনি। ছোট ছোট এইগুলো সব কাঁচা কাঁচা তাল দিয়ে গাছ দিয়ে পাকিয়েছে, বেশি রস হয়নি এখনও। আর কয়েকদিন পরে ভালো ভালো তাল আসবে, বড় বড়। এরকম করে জল দিয়ে মাখতে হয়, তাহলে রস বেরোবে। এই দেখো আমি জল দিয়ে এরকম করে ডলে ডলে নিলাম, এই যে এরকম করে ডলে ডলে নিলাম। এখন এই যে একটা নিয়েছি এরকম ঝুড়ি, এই ঝুড়িটা রেখে এর মধ্যে ডলবো, এর মধ্যে এখন ডলবো। জানি না কতটা রস বেরোবে। ডিজাইনটা নিচ্ছে। তো এই যে হয়ে গেছে, আটিগুলোতে আর কোনো রস নেই। এভাবে ডলে নেব, এই যে আর কোনো রস নেই, যত ছিল বের হয়ে গেছে। এই যে হয়ে গেছে এখন। আর এই যে এরকম করে ডালির মধ্যে করলে কি হয়, আর কোনো এর মধ্যে ছিবড়া থাকে না। এই যে আর কোনো এক্সট্রাভাবে ছেঁকে নিতে হবে না, কোনো নেই, প্লেন। আর অন্য কিছুতে করলে কি হয়, এই ছিবড়াগুলো যায়, এই যে ছিবড়া এর মধ্যে এগুলো চলে যাবে, আঁশগুলো, এই আঁশগুলো চলে যায়। তখন আবার এক্সট্রা করে একটা কাপড়ে হোক, সুতির কিংবা ছাঁকনিতে হোক ছেঁকে নিতে হয়। আর যদি এরকম করে ডালির মধ্যে করা যায়, যে ছিবড়াগুলো, এগুলো আঁশগুলো আর যাবে না, তো আর এক্সট্রা করে ছাঁকতে হবে না। হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে আমি তালটাকে কিভাবে ছুলে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে ছুলে তালের কাঠটা ভালো করে বের করে নিলাম, কত সহজভাবে বের করে নিলাম। তো তোমরা এভাবে করবে। আর আজকে জন্মাষ্টমী স্পেশাল কিছু বানাবো, তো দেখো কি বানাচ্ছি আর কেমন করে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে তালটা তো ছোলা হয়ে গেল, তালের কাঠটা বের করে নিলাম। তো 2টো কলা দিব। তো কলা দুটো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে কলা দুটো দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ না করলে গোটা গোটা থাকবে, তখন বড়াটা ভালো হবে না। তো ওই জন্য ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে এখন ময়দা, চিনি, চালের আটা এগুলো দেবো। আজকে সুজি দিব না। তো চালের আটা এখানে বাটিটা কাপটা দিয়ে অর্ধেক কাপের একটু বেশি, আর অতটাই নাপের ময়দা দিলাম। তো চালের আটার ময়দা, আর এখানে 1 কাপের মতো চিনি দিলাম, 1 কাপের মতো। এটাকে এখন ভালো করে একটু মিশিয়ে নিব। তো পুজোর জন্য তো ওই জন্য লবণ টবণ কিছু দিব না, পুজোর জিনিসে লবণ তো চলে না। তো আর বড়াতে আমি এমনিও সোডা দিই না, এমনিই ফলে ভালো, সোডা দিতে হয় না, আর লবণ দিব না। তো এখানে চিনি দিলাম, ময়দা দিলাম, আর চালের আটা দিলাম, আর কলা দুটো দিলাম। তো পাল্প দিচ্ছি এখন, তালের যে কাঠটা বের করেছি পাল্পটা, এটা দিলাম।
কিছুটা দিলাম, আর একটু লাগলে দিব আছে। তো আগে মিশিয়ে নিই, প্রয়োজন হলে আর একটু মেশাবো, না হলে লাগবে না। তো দেখি আগে মেখে। তো ভালো করে এটাকে মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে, যেন কলাগুলো গোটা না থাকে আর চাল, ময়দা, পাল্প এগুলো সব ভালোভাবে মিশে যায়। তো দেখো আমার আরেকটু প্রয়োজন ছিল, ওই জন্য আরেকটু দিলাম। এবার হয়তো হয়ে যাবে। তো ভালো করে এরকম করে হাত দিয়েই তো মাখা ভালো, চামচ দিয়ে তো ঠিক মতো হবে না। হাত দিয়ে মাখলে, যে কোনো বড়া টড়া বানালে হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়। ভালো করে যত তুমি হাত দিয়ে মাখবে, ফেটাবে, তত বড়াগুলো নরম তুলতুলে হবে আর ফুলে ফুলে উঠবে। তো এখানে মেখে নিলাম, মেখে কিছুক্ষণ ঢেকে রাখবো আমি। তো একটু সময় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দেবো, তেল দেবো। তো যতক্ষণ আমার কড়াইটা গরম হচ্ছে, তেল গরম হচ্ছে, ততক্ষণে ওখানে ঢাকা দিয়ে রাখলাম। তো হয়ে গেছে। তো দেখি এখন দিয়ে কেমন হচ্ছে। তেল গরম হয়ে গেছে। তো এখন ভেজে নেব বড়াগুলো। তো এইভাবে গোল গোল করে ছাড়তে হয়, আর গোল না হলেও চলবে, কিন্তু দেখতে সুন্দর লাগে এই আর কি, তাছাড়া কোনো ব্যাপার না। তো এইভাবে আমি কয়েকটা আগে ছাড়লাম, কয়েকটা ভেজে তুলে নেব, তারপরে এরকম করে সবগুলোই ভেজে নেব। তো পুজোর জন্য এটা জন্মাষ্টমী স্পেশাল। অনেক কিছু দেওয়া যায়, কেউ কেউ নারিকেল কোড়া দেয়, তো নারিকেল আমি দিলাম না। তো এরকম করে একটা 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 করে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেসে উঠবে বড়াগুলো। যখন হয়ে যাবে এক পাশে আপনার থেকে ভেসে উঠবে, তারপরে উল্টে দিতে হবে ভালো করে। তো ছড়ানো জিনিস হলে বেশি ভালো হয়, যেমন ফ্রাই প্যান ছড়ানো জিনিস হলে। তো আমার তো ফ্রাই প্যানটা রান্নাবাড়ির ছোঁয়াচে, তো ওই জন্য ওইটাতে করা যাবে না। আর এই কড়াইটা আমার শুদ্ধ কড়াই, এটাতে তরকারি টরকারি করি না। তো এখানেই ভেজে নিচ্ছি সেজন্য। আর লোহার জিনিস তো এমনিতেই শুদ্ধ, লোহার জিনিস ভেজে নিলেই শুদ্ধ, লোহার জিনিসে কোনো অপবিত্র হয় না। তো সেই জন্য এই কড়াইটাতেই করলাম। আর এই যে হয়ে গেল, কি সুন্দর দেখো হয়েছে, ফুলা ফুলা, বেশ ফ্লপি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, কেন কি কলা দিয়েছি, ওই জন্য বেশ নরম হয়েছে আর সুন্দর একটা কালার এসছে। তো এভাবে ভেজে নিব সবগুলোই। একবার হয়ে গেল, এখন আরও কয়টা দেব। তো এভাবে আমি সবগুলোই ভেজে নিব। তো পুজো তো পরে করব 12টার সময়, তো ওই জন্য একটু এগুলো তৈরি করে নিই। এগুলো তো সময় লাগে তৈরি করতে, তাহলে তো একটু সময় লাগে ওটা ছুলতে, রসটা বের করতে। তো সেই জন্য এগুলো করে নিচ্ছি। তো এরকম করে এগুলোও ভেজে নেব এখন। ভাজতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, যতটা তৈরি করতে সময় লাগে তাহলে রস বের করা এটা করা, কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখন তালগুলো বেশি ভালো আসছে না, আর কয়েকদিন পরে বেশ বড় বড় তাল আসবে। এখন তো জন্মাষ্টমীর সময় তো কাঁচা পাকা সব বিক্রি হচ্ছে, ওগুলোকে কাঁচা কাঁচা তালগুলো রেখে রেখে ইয়ে করেছে, জাগ দিয়ে পাকানো হয়েছে, ওই জন্য বেশি রস বের হচ্ছে না। আর যখন বেশ বড় বড় তাল আসবে না পাকা পাকা, অনেকটা রস বের হয়। তো আজকের রেসিপি তালের বড়া জন্মাষ্টমী স্পেশাল। তো আমার একটা নতুন চ্যানেল, রেসিপি চ্যানেল, তোমরা দেখবে। আর চ্যানেলটাতে যদি ভালো ভালো রান্না পেতে চাও তাহলে কমেন্ট করবে, আর রান্নাগুলো কেমন লাগে সেটাও জানাবে কমেন্টে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর আমার নতুন চ্যানেল এটা, সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমরা, আর সাথে থেকো, আমার পাশে থেকো, এটাই আশা করব। আর রান্নাগুলো কেমন কেমন দিব সেটাও জানাবে, কি কি রান্না দিলে ভালো হয়, কেমন তোমরা রান্না পেতে চাও বলবে, তাহলে আমি সেভাবে চেষ্টা করব তোমাদেরকে রান্না দিতে। এই তো বন্ধুরা, হয়ে গেল আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া।
তো এই তো বন্ধুরা, হয়ে গেল তালের ফুলুরি জন্মাষ্টমী স্পেশাল। তো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এখানে বাই বাই।